আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার সকল ভিউয়ার্স, আমার সকল দিদি ভাই বোনেরা, এগুলো হচ্ছে কাঁচামরিচ, মানে ফেকে লাল হয়ে গেছে আর এমনি কাঁচা এগুলা কিন্তু লাল মরিচ হয়ে গেছে। তো আসলে এগুলো দেখার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কাঁচামরিচ। কাঁচামরিচ খাবার অনেক উপকারিতা আছে। মরিচে প্রচুর ভিটামিন বি সি থাকে। ভিটামিন সি আমাদের সকালের দেহে অনেক পরিমাণ প্রয়োজন, আর ভিটামিন সি অ্যাভেলেবেল পাওয়া যায়, সস্তা পাওয়া যায় সবসময়। বেশিরভাগ খাবারের মধ্যে ভিটামিন সি থাকে। ভিটামিন সির অভাবে মুখে ঘা হয়, কাটা ছিঁড়া সহজে ভালো শুকায় না, ভালো হয় না, ক্ষতস্থান সহজে শুকায় না, ভালো হয় না ভিটামিন সির অভাব থাকলে। যাদের ভিটামিন সি আছে তাদের জন্য। এবং ভিটামিন সি মানে খাবারের সময় যখন কাঁচামরিচ খাবেন, কাঁচামরিচ উপকারিতা হলো খাবারের সাথে সাথে কিছু কাঁচামরিচ খাইলে মুখের রুচি বাড়ে, মুখের রুচি বাড়ে, এর সাথে খাবারের সাথে ভিটামিন সি যুক্ত হয়, ফ্যাটের ভিতরে যায়, দেহের অন্য মানে ভিটামিন সি যে 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 কাজগুলো আছে ওই কাজগুলো সম্পন্ন করতে পারে। প্রত্যেক খাদ্য উপাদান, হালাল যে কোনো খাদ্য উপাদানের মধ্যে আল্লাহবাক ভিন্ন ভিন্ন উপাদান রেখেছে। হালাল যে কোনো খাবারের মধ্যে যে আল্লাহবাক ভিন্ন ভিন্ন, এই জন্য আমাদের হালাল যে কোনো খাবার সিজনাল, যখন যেটা সিজন আসে ওইটা খাবার গ্রহণ করা উচিত, হালাল, হারাম না। আল্লাহবাক আমার বান্দার যেটা সেটাই হারাম করেছেন। মানে হারাম হালাল নিয়ে রিসার্চ করতে গিয়ে আমি আমার বিগত 5-20 বছরের রিসার্চ বলতেছি, 20-25 বছরের রিসার্চ, এটা 1-2 বছরের রিসার্চ না ভাই। হারাম নিয়ে রিসার্চ করতে নিয়ে আমি যেটা বুঝতে পারলাম, আল্লাহ পাক আমাকে যেটা বুঝাইছে, বান্দার জন্য আল্লাহ পাক সেটাই হারাম করেছেন যেটা বান্দার জন্য ক্ষতিকর, সেটা বান্দার কল্যাণের জন্য আল্লাহ পাক হারাম করেছেন। আর যেটা ক্ষতিকর নয় ও সব কিছু হালাল। এখন আপনারা জানেন না, না জানে কিছু করার নাই। একটা একটা মানে ক্ষতিকর হারামের সাইন্টিফিক ব্যাখ্যা বলতে গেলে আমার অনেক সময় লাগবে। ইনশাল্লাহ বলবো আস্তে আস্তে, যখন আল্লাহ পাক যদি তৌফিক দিয়ে হায়া দান করে ইনশাল্লাহ বলবো। প্রত্যেক হারামের কুফল বলবো ইনশাল্লাহ, সাইন্টিফিক ব্যাখ্যা বলবো। কারণ আমাকে আল্লাহ পাক শিখার তৌফিক দিছে, জানা তৌফিক দিছে, বুঝাইছে আমার প্রত্যেক হারামের কুফল সাইন্টিফিক অ্যানালাইসিস করে, তাহাকিক তাফসির সব কিছু বোঝা তৌফিক দিয়েছে আল্লাহ, এলেম দিয়েছে আল্লাহ পাক। এই জন্য আশা করি ইনশাল্লাহ চেষ্টা করবো মৃত্যুর আগে সব কিছু বলে যাওয়ার জন্য আদম সন্তানের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। যেটা আল্লাহ পাক আমাকে বুঝাইছে সহি হাদিসের আলোকে, কোরআন হাদিসের আলোকে, সেটা আপনি আমার দিনী ভাই বোনদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। কারণ আমার উদ্দেশ্য তো একটাই ভাই, আমার উদ্দেশ্য তো একটাই, বাংলাদেশকে বিরাট নির্মূল করা মূল থেকে, ধর্ম ব্যবসা মূল থেকে নির্মূল করা, দুর্নীতি সাদাবাজি সিন্ডিকেট মূল থেকে নির্মূল করা। ঠিক আছে, সিন্ডিকেট বলে অভ্যন্তর, এটাই আমার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নাই, দুনিয়াবি কোনো স্বার্থ নাই এগুলোর ক্ষেত্রে, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই ইনশাআল্লাহ। তো আপনারা আমার কথা বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য, কিছু করার নাই। কারোর সাথে তো আমি মারামারি করতে যাইতেছি না ইনশাআল্লাহ।